অনেক দিন ধরেই ভাবছিলাম একটু গুজিয়া বানাবো। অনেকটা দুধ পড়েছিল, কি করব। অনেক সময় আমরা পনির বানিয়ে থাকি, কিন্তু আজকে আমি ভাবলাম আজকে একটু গুজিয়া বানাই। মিষ্টি খেতে আমাদের অনেকেই ভালোবাসে, তা বাড়িতে তোমরা যদি এরকম দুধ থাকে অনেকটা গুজিয়া বানিয়ে ফেলতে পারো। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। প্রথমে আমি দেখো কড়া গরম করতে বসিয়ে দিয়ে এখানে দুধটা ঢেলে দিলাম। এখানে 2 কিলো দুধ আছে, মানে 2 লিটার দুধ আছে। 2 লিটার দুধ মানে অনেক দিনের, 2-3 দিনের দুধ জমিয়ে রেখে এই মিষ্টিটা আমি বানাচ্ছি। দুধটাকে প্রথমে হাই ফ্লেমে একেবারে জোর দিয়ে আঁচটাকে একবারে জোরে রাখবে আর ক্রমাগত নাড়তে থাকবে। আর নাড়তে নাড়তে দেখবে অনেকটা কমে গেছে, তখনই মিল্ক পাউডার দেবে। এরকম ছোট বাটির 1 বাটি মিল্ক পাউডার দিয়ে দেবে। মিল্ক পাউডার দিলে কি হয়, চিনির ভাগটা আমাদের কম দিতে লাগে আর মিষ্টিটা দারুণ সুস্বাদু হয়, সেই জন্য। আর এখন তো বেশি চিনি খাওয়া ভালো নয়, সেই জন্য মিল্ক পাউডারটা দেবে। আর অল্প আমি গুঁড়ো চিনি দিয়েছিলাম, মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছিলাম চিনি, সেই গুঁড়ো চিনি দিয়েছিলাম। আর অনেকটা দুধ কমে গেছে, দেখো কমতে কমতে এইরকম হয়েছে। তখন আমি একটু চাপা দিয়ে রেখে দেবো। অনেকটা কমে গেছে, এর থেকে কমাবে না, তাহলে পুড়ে যাবে। এরপর আমি ঠান্ডা করতে দেব চাপা দিয়ে। তার ফাঁকে আমি একটা জিনিস করে নেব, যেটা করতে হবে, মানে চাল গুঁড়ি বানাতে হবে। আমার কিছুটা, মানে এই 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে আর এভাবে মিলে দিয়েছিলাম শুকনো হওয়ার জন্য। সেটাকেই মিক্সিতে গুঁড়িয়ে নেব, এর মধ্যে ব্যবহার করব। আর যদি তোমরা ঠাকুরের জন্য বানাতে চাও তাহলে চাল গুঁড়ির পরিবর্তে সুজি দিতে পারো বা ময়দা দিতে পারো অল্প। এ দেখো গুঁড়িয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এরপর ওই ঠান্ডা করা ক্ষীরটাকে তুলে নিচ্ছি, দেখো কতটা মানে একেবারে ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি ওই যে চাল গুঁড়িটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে প্রথমে দেব, মানে একসঙ্গে কি বলো তো সবটা দিয়ে দেবে না, তাহলে প্রচণ্ড শক্ত হয়ে যাবে। যতটা লাগবে ততটা দেবে, এটা তোমাদের হিসেব মতো দেবে। অল্প অল্প করে দিয়ে দিয়ে নাড়তে থাকবে। এখানে আঁচটাকে কিন্তু কমাবে, কমিয়ে কমিয়ে করবে, বাড়ালেই কিন্তু পুড়ে যাবে। দেখো আঠালো আঠালো হয়ে আসছে, তখনই নামিয়ে নেবে। এরপর একটা থালার মধ্যে দিয়ে রেখে দেবে, মানে ঠান্ডা করতে দেবে। আর অল্প একটু ঘি থালার মধ্যে আগে দিয়ে দেবে, নাহলে জড়িয়ে ধরবে, তো সেই জন্য অল্প ঘি দিয়ে চারিদিকটা দিয়ে দেবে এইভাবে। এরপরে এইটা দেবে, মানে যে ক্ষীরটা আমি বানিয়েছি সেটা দেবে। তার ফলে কি হবে বলো তো, জড়াবে না আর সুন্দর করে মাখতেও পারবে। আর এইভাবে একটু মেখে নেবে। ঠান্ডা হয়ে গেলে এরপর এইভাবে তুমি গুজিয়া শেপ দাও, বা এইটা দিয়ে তোমরা সন্দেশও বানাতে পারো। তারপরে তুমি ক্ষীরের নাড়ুও বানাতে পারো, দারুণ টেস্টি হয়। খুব একটা মিষ্টি হয় না, কারণ আমি বেশি মিষ্টি ব্যবহার করিনি। তোমরা যদি চাও আরেকটু মিষ্টি দিতে পারো, আমি এরকমই বানিয়েছিলাম। কেমন হয়েছে জানিও। আর তোমরাও কিন্তু অনেকটা দুধ যদি তোমাদের থাকে, ধরো অনেক সময় তো বাচ্চারা দুধ খেতে চায় না বা আমাদের পড়ে থাকে, চা করে খাওয়া হয়, তার ফলে মানে তাতে যদি তুমি এরকম মিষ্টি বানিয়ে ফেলো, ভালো লাগবে, সবাই দেখবে পছন্দ করবে। তোমরাও তাহলে এভাবে একবার গুজিয়া বানিয়ে ফেলো। গুজিয়া তো আমাদের সবারই খুব পছন্দের মিষ্টি। তোমরাও তাহলে এভাবে বেঁচে থাকা দুধ থেকে তোমরা কিন্তু গুজিয়া বানিয়ে ফেলতে পারো। তো ভিডিওটা কেমন হয়েছে জানিও। আর সবাই খুব ভালো থেকো, আবারও আসবে একটা নতুন রেসিপি নিয়ে। আর অবশ্যই এভাবে একবার গুজিয়া বানাও, দেখবে খুব ভালো লাগবে। আর কেমন হয়েছে তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও।